প্রিয় দর্শক, রমজানের প্রথম রাত এলে আকাশে কি ঘটতে থাকে? এই পবিত্র রাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে কি বিশেষ ব্যবস্থা নেন? আসলে রমজান মাসের প্রথম রাতেই আল্লাহ তাআলা এমন তিনটি মহৎ কাজ সম্পাদন করেন যা পুরো রমজান মাসের পরিবেশ এবং আমাদের আত্মিক যাত্রার দিক নির্ধারণ করে দেয়। আজ আমরা সেই তিনটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। এই বিষয়গুলো জানা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়, কারণ এই রাত থেকেই আমাদের সামনে নতুনভাবে জীবন শুরু করার দরজা খুলে যায়। প্রিয় দর্শক, রমজানের প্রথম রাত কোনো সাধারণ রাত নয়, এটি এক মহিমান্বিত সূচনা। এটি এমন এক সময় যখন আল্লাহর অসীম রহমত পৃথিবীতে নেমে আসে। সেই রহমত আমাদের কল্পনার সীমাকে অতিক্রম করে যায়। রমজান এমন একটি মাস যা অন্য সব মাস থেকে সম্পূর্ণ আলাদা। এই মাসের প্রতিটি মুহূর্তই পবিত্র। এ সময় আত্মা প্রশান্তি অনুভব করে, হৃদয় নরম হয়ে যায় এবং অগণিত বরকতের দরজা আমাদের জন্য খুলে দেওয়া হয়। কিন্তু আমরা কি সত্যিই উপলব্ধি করি রমজানের প্রথম রাতে কি ঘটে? এই রাতই পুরো মাসের পরিবেশ নির্ধারণ করে দেয়। এই মাসে আল্লাহ তাআলা তার অসীম দয়ায় আমাদের ভাগ্যের গতি বদলে দেওয়ার সুযোগ দেন, আমাদের জন্য অগণিত কল্যাণের পথ খুলে দেন। এই মাস আমাদের অন্তরে নতুন আশার আলো জ্বালায়, আত্মাকে পরিশুদ্ধ করে এবং ঈমানকে আরও মজবুত করে তোলে। এই পবিত্র মাসে আল্লাহ তাআলা তিনটি বিশেষ কাজ করে থাকেন। প্রথম কাজ হলো তিনি জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন। সারা বছর আমরা এমন এক পরিবেশে বসবাস করি যেখানে পাপের প্রলোভন ও বিভ্রান্তি চারদিকে ছড়িয়ে থাকে। শয়তান আমাদের কানে কানে কুমন্ত্রণা দেয়। ধীরে ধীরে আমাদের অন্তর পাপের ভারে ভারাক্রান্ত হয়ে পড়ে। কিন্তু রমজানের প্রথম রাতেই আল্লাহ তাআলা তার অসীম রহমতে জাহান্নামের সব দরজা বন্ধ করে দেন। এর মানে কি? এর অর্থ হলো আল্লাহ আমাদের জন্য তওবার দরজা উন্মুক্ত করে দেন। তিনি আমাদের জানিয়ে দেন, যত বড় পাপই করি না কেন, যত দূরেই সরে যাই না কেন, এখনই ফিরে আসার সময়। যেন আল্লাহ আমাদের বলছেন, আমি তোমাদের আরেকটি সুযোগ দিচ্ছি, তোমরা অতীত ভুলে নতুনভাবে শুরু করো। শাস্তির দরজাগুলো আমি বন্ধ করে দিয়েছি, এখন আমার দিকে ফিরে এসো। এটি এক অমূল্য সুযোগ যা আমাদের সামনে উপস্থিত হয়। এটি প্রমাণ করে যে আল্লাহ আমাদের ক্ষমা করতে চান, তিনি আমাদের শাস্তি দিতে চান না। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি এই সুযোগ গ্রহণের জন্য প্রস্তুত? যখন জাহান্নামের দরজা বন্ধ, তখনও কি আমরা পাপ আঁকড়ে ধরে থাকব? হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান মাস আসে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শৃঙ্খলিত করা হয়। সহিহ বুখারী। এরপর দ্বিতীয় যে মহান কাজটি করা হয় তা হলো জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া। ভাবুন তো, যদি কোনো রাজা তার প্রাসাদের দরজা খুলে ঘোষণা দেন, এসো, আমার দরজা তোমাদের জন্য খোলা, তাহলে কি কেউ সেই আহ্বান উপেক্ষা করবে? তাহলে যখন রাজাদের রাজা আল্লাহ নিজেই জান্নাতের দরজা খুলে দেন, তখন আমরা কেন সেই ডাকে সাড়া দেব না? জান্নাতের দরজা খুলে দেওয়ার অর্থ হলো এই মাসে জান্নাতে পৌঁছানোর আমল করা সহজ হয়ে যায়। আমাদের সালাত আদায় করতে মন হালকা লাগে, কোরআন তিলাওয়াতের প্রতি ভালোবাসা বেড়ে যায়, নেক কাজের জন্য অন্তর আরও উদার হয়ে ওঠে। এখনই সময় আল্লাহর রহমতের পথে এগিয়ে যাওয়ার। আমাদের উচিত নামাজ বাড়ানো, বেশি বেশি দান সাদকা করা, সৎকর্মে মনোযোগী হওয়া, আল্লাহর সন্তুষ্টির জন্য একনিষ্ঠভাবে ইবাদতে নিজেকে নিয়োজিত করা, কারণ জান্নাতের দরজাগুলো আমাদের অপেক্ষা করছে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে আহ্বান জানিয়ে বলেন, তোমরা প্রতিযোগিতা করো তোমাদের রবের ক্ষমা লাভের জন্য এবং সেই জান্নাতের জন্য যার বিস্তৃতি আকাশ ও পৃথিবীর সমান, যা প্রস্তুত রাখা হয়েছে মুত্তাকিনদের জন্য। অর্থাৎ এই জীবন শুধু দুনিয়ার ভোগের জন্য নয়, এটি একটি প্রতিযোগিতা। এখানে লক্ষ্য হল আল্লাহর ক্ষমা এবং চিরস্থায়ী শান্তির আবাস জান্নাত। আর এই মহৎ লক্ষ্যে পৌঁছানোর পথ সহজ করে দিতেই রমজান আমাদের সামনে আসে এক বিশেষ সুযোগ হয়ে। এই মাসে আল্লাহ তাআলা যে তৃতীয় মহান কাজটি করেন তা হল শয়তানকে শৃঙ্খলিত করা। সারা বছর শয়তান মানুষকে পথভ্রষ্ট করার জন্য নিরন্তর চেষ্টা করে। সে আমাদের মনে সন্দেহ সৃষ্টি করে, কুমন্ত্রণা দেয়, পাপকে সুন্দর ও আকর্ষণীয় করে তোলে, এমনভাবে উপস্থাপন করে যেন ভুল পথই সঠিক মনে হয়। কিন্তু রমজানের প্রথম রাতেই তার সেই প্রবল প্রভাব দুর্বল হয়ে যায়। শয়তানের ক্ষমতা সীমিত করে দেওয়া হয়, তাকে বন্দী রাখা হয়, ফলে মানুষের সামনে একটি পরিষ্কার বাস্তবতা প্রকাশ পায়। যদি রমজানেও আমরা পাপের সঙ্গে সংগ্রাম করি, তবে তার বড় কারণ শয়তান নয়, বরং আমাদের নিজস্ব অভ্যাস এবং প্রবৃত্তি। এই উপলব্ধি রমজানের অন্যতম বড় শিক্ষা। এটি আমাদের জন্য এক সোনালী সুযোগ নিজেকে বদলে ফেলার, দীর্ঘদিনের খারাপ অভ্যাস ত্যাগ করার, নিজের নাফসকে নিয়ন্ত্রণ করার।
এখনই সময় শয়তানের প্ররোচনা থেকে মুক্ত হওয়ার। এখনই সময় প্রমাণ করার যে আমরা শয়তানের প্ররোচনা ছাড়াও আল্লাহর ইবাদাতে অটল থাকতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাস এলে শয়তানদের বন্দী করে রাখা হয়। সহিহ মুসলিম। এখন প্রশ্ন হল, আমাদের করণীয় কি? আমরা কি এই অমূল্য সুযোগ অবহেলায় নষ্ট করে ফেলব, নাকি সত্যিকার অর্থেই আল্লাহর দিকে ফিরে যাব? আসুন আমরা আন্তরিকভাবে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করি, তার কাছে ক্ষমা চাই, নিজের জীবনে পরিবর্তন আনার দৃঢ় প্রতিজ্ঞা করি। কারণ কে জানে, এই রমজানই হয়তো আমাদের জীবনকে চিরদিনের জন্য বদলে দেওয়ার মাস হয়ে উঠবে। আর এমনও হতে পারে এটাই আমাদের জীবনের শেষ রমজান।